আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মামা, এই পটল ক্ষেতের জাংলার ভিতর ঢুকে কি করতেছেন? এই যে নিচে ঘাস হইছে, এগুলা কাইটে গরুরে খাওয়াইতে আসি, জমি পরিষ্কার করতে আসি। এইগুলা কাইটে কি করবেন? গরুরে খাওয়ামু। গরুরে খাওয়াবেন আর পরিষ্কার করতেছেন। এই পটল কি জাত? এটি দেশি। দেশি পটল। হ্যাঁ আলহামদুলিল্লাহ, দেশি পটলের সাইজ তো মামা দেখতেছি অনেক সুন্দর। হ্যাঁ। এটা হাইব্রিডের মতন হয় না, না? না। এটা একটু আলাদা কোয়ালিটি। হ্যাঁ। এটা দেশি, এটা আলাদা কোয়ালিটি হয়। দেখেন পটলগুলো দেখতে কত সুন্দর। এই যে দেখেন পটলগুলো দেখতে কি সুন্দর, জাংলায় ঝুলে ঝুলে রয়েছে। এই যে দেখেন, আমি আপনাদেরকে ফাঁক করে দেখাইতেছি। এই যে দেখেন, আলহামদুলিল্লাহ, আপনারা যারা দেশি পটল চাষ করার জন্য শিকার নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো শিকার সংগ্রহ করে আপনাদেরকে দিব। তো যারা দেশি পটল চাষ করতে চান তারা করতে পারেন। মামা, হ্যাঁ। পটল এখন কত করে কেজি? এখন আছে 80 টাকা। 80 টাকা কেজি এখন। বর্তমানে 80 টাকা কেজি। হ্যাঁ। মামা, 80 টাকা কেজি হলে বিঘায় কত টাকা হইতে পারে? বিঘায় এরকম হয়ে গেলে তো অনেক টাকা হয়। 80 টাকা কেজি পাইলে তো 3-4 লাখ টাকা হয়ে যায়। বিঘায় 3-4 লাখ টাকা হয়ে যায়। হ্যাঁ। আলহামদুলিল্লাহ, তাহলে এই পটল চাষে তো তেমন একটা কষ্ট নাই, না? কষ্ট আছে, শরণ দেয়া লাগে, জাংলা দেয়া লাগে, কষ্ট তো কম বেশি সবই আছে। কষ্ট ছাড়া হয় নাকি, কিছু যত্ন আছে। তাই? হ্যাঁ। এই যত্ন মানে জাংলা দেওয়ার পরে বেশি কষ্ট তো জাংলা দেওয়া, না? হ্যাঁ, জাংলা দেয়া, তারপরে ওষুধ দেয়া লাগবে ঠিক মতো। এরপরে পয় পরিষ্কার রাখতে হয়, না? হ্যাঁ, পয় পরিষ্কার রাখতে হয়। মামা এখন পটল ক্ষেতের ভিতর থেকে ঘাস পরিষ্কার করতেছে, আর এই ঘাস গরুর জন্য নিবে। আর এই যে দেখেন, মামায় জাংলা করে গিয়া, মামার জাংলা দেশি পটল কত সুন্দর হয়েছে দেখছেন। আলহামদুলিল্লাহ, পটলগুলো দেখতে সুন্দর, খাইতেও সুন্দর। এটা কিন্তু দেশি পটল। তাই দেশি পটলের শিকার যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা কিন্তু এরকমভাবে যারা পটল চাষ করে তাদের কাছ থেকে শিকার সংগ্রহ করে কিন্তু আমরা সেই শিকার আপনাদেরকে দেই। আর শিকড় কিন্তু আমরা বাছাই করে ভালো শিকড় দেই। মামা, হ্যাঁ। আপনার এই যে শিকারগুলা লাগায়, এই দেশি পটলের ভিতরে কয় জাত আছে মামা? এই অনেক আইটেমের আছে। কি কি জাত? এই ছোট বাউই জাত আছে, কানাইবাসী আছে। হ্যাঁ। সব থেকে ভালো কোনটা জাত? সব থেকে ভালো কানাইবাসী বেচতে ভালো। বেচতে ভালো? আপনার এটা কি জাত? এই কানাইবাসী। কানাইবাসী। এটা হচ্ছে কানাইবাসী দেশি পটল। এই কানাইবাসী দেশি পটল খেতে খুব স্বাদ, আর এটা বেচতেও খুব সুন্দর বেচা যায়। এটার দামও ভালো, বর্তমানে 80 টাকা কেজি। আর মামাই বলছে 3-4 লক্ষ টাকা ইনকাম করা যায় দেশি পটল চাষ করে। দেখেন মামার জাংলাগুলো দেখেন কত দূর। এই যে জাংলা দিয়ে বাওয়া আছে, আর কদিন পরে জাংলা পুরো গাছ ভরকে দেবে, না মামা? এরপরে শীত গেলেই মানে শীতের থেকে মানে গাছ বাইয়ে জাংলা ভরবে। 8 মাস পটল খাওয়া যায়। 8 মাস পটল খাওয়া যায়। কত সুন্দর দেখতে, কিউট। এই যে পটলগুলো দেখেন, যারা দেশি পটল চাষ করতে চান তারা আমাদের কাছ থেকে দেশি পটলের শিকড় নিতে পারেন। আলহামদুলিল্লাহ, আমরা বাংলাদেশের যে কোনো ঠিকানায় এরকম দেশি পটলের শিকড় দিতে পারবো চাষ করার জন্য। এটা জাংলা বা মাটিতে চাষ করতে পারবেন।